বিজেপি তথা মোদী সরকারের ডিলিমিটেশন বিল বা সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত যে বিল তারা সংসদে আনার চেষ্টা করেছিল সেটা একেবারে মুখ থুপড়ে পড়ল, বলা যেতে পারে একেবারে রাম ধাক্কা খেল। বেশ কয়েক বছর ধরে আরএসএস এর রাজনৈতিক শাখা বিজেপি তারা সরকারে আসার পর থেকেই সংসদের আসন সংখ্যা বাড়াবার জন্য তারা উঠে পড়ে লেগেছিল। তারা যে নতুন সংসদ ভবন তৈরি করেছে মোদী সরকারের নেতৃত্বে, সেখানেও কিন্তু আসন সংখ্যা 850 তৈরি করা হয়েছে, যাতে তারা তাদের যে ঈপ্সিত লক্ষ্য সেই পূরণ করবে এবং সেখানে সাংসদের সংখ্যা বাড়িয়ে নেবে। সেই লক্ষ্যে গত 14 এপ্রিল 2026 তারা ভারতবর্ষের যারা এই মুহূর্তে লোকসভার সাংসদ তাদের কাছে 3টি বিল তারা খসড়া পাঠিয়েছিল এবং সেই 3টে বিল হলো যে লোকসভায় সংসদ সংখ্যা 543 থেকে বাড়িয়ে 850 করা, মহিলাদের জন্য 1/3 আসন সংরক্ষণের ব্যবস্থা করা। অবশ্য যে আইনটি 2023 সালে সর্বসম্মতিক্রমে পাশ হয়েছিল। আর 3 নম্বর যেটি খসড়া বিল পাঠানো হয়েছে কেন্দ্রীয় শাসিত অঞ্চল সংশোধনী বিল। সেই 3টি বিল আজকের সংসদে পাশ করার চেষ্টা করে মোদী সরকার, বিজেপি সরকার। আজকে সংসদে উপস্থিত ছিল 528 জন সাংসদ এবং সেই 528 জন সাংসদের মধ্যে 298 জন সংসদ তারা এই বিলের সপক্ষে তারা ভোটদান করে। অন্যদিকে এই বিলের বিরুদ্ধে ভোট দেন 230 জন সাংসদ। ফলে ভোটাভুটিতে বেশি সংখ্যক লোক বিলের পক্ষে ভোট দিলেও নতুন যে আইন কার্যকর করার জন্য অর্থাৎ সংবিধান সংশোধনের জন্য 131তম যে সংবিধান সংশোধনের যে প্রচেষ্টা, তাতে কমপক্ষে উপস্থিত সংসদ সদস্যদের 2/3 সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। সেটা করতে গেলে 528 জন যে উপস্থিত সাংসদ তাদের মধ্যে 352 জনের সমর্থন প্রয়োজন ছিল, কিন্তু মোদী এনডিএ সরকার 298তেই আটকে গেছে। ফলে তাদের সেই ডিলিমিটেশন বিল বা সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত যে আইন তৈরির প্রচেষ্টা সেটা কিন্তু এই মুহূর্তে অন্ততপক্ষে আটকে গেল। আসলে এই বিলের আপত্তি কিসের, কেন বিশেষ করে যে কংগ্রেস সহ বিরোধী রাজনৈতিক দলগুলো কেন বিরোধিতা করছে? আসলে এই যে 543 থেকে 850 করার সংসদের আসন সংখ্যা, এখানে লাভবান হবে মূলত গোবলয়ের যে রাজ্যগুলো, রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ইত্যাদি ইত্যাদি, যেখানে জন্মহার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে উন্নত শিক্ষিত, স্বাস্থ্য শিক্ষাক্ষেত্রে অনেক এগিয়ে থাকা যে রাজ্য, সেখানে জন্মহার অনেকটাই নিয়ন্ত্রণে, বিশেষ করে দক্ষিণের রাজ্যগুলো তামিলনাড়ু, কেরালা, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক। ফলে সেখানে কিন্তু তাদের আসন সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়বে না, বাড়বে হচ্ছে এই গোবলয়ের বিজেপি যেখানে ক্ষমতাশালী সেই রাজ্যগুলোতে। ফলে এই দক্ষিণের রাজ্যগুলি তাদের যে সামগ্রিকভাবে তাদের সংসদে তাদের কর্তৃত্ব, তাদের অধিকার, তাদের মর্যাদা সবটাই ক্ষুণ্ণ হবে বলে দক্ষিণের রাজ্যগুলো তারা দীর্ঘদিন ধরে এর প্রতিবাদ জানিয়ে আসছিল। কিন্তু বিজেপি তাতে কর্ণপাত না করে একেবারে অনেকটা গায়ের জোরে সেই বিল পাশ করাবার চেষ্টা করেছিল লোকসভাতে, কিন্তু সেটা কার্যকর হয়নি। একই সঙ্গে বিশেষ করে কংগ্রেস আরো দাবি তুলেছিল এই ডিলিমিটেশন যে কমিশন হবে, সেই ডিলিমিটেশন কমিশনের মাথায় যে কমিশনার হিসেবে বসবেন সেটা বিজেপির বা
এই মোদি অমিত শাহ জুটির মনোনীত কোনো ব্যক্তি বা আরএসএস এর ঘনিষ্ঠ কোনো ব্যক্তি সেখানে তারা তাদের ইচ্ছা মতো তাদের মনোমতো সীমানা পুনর্নির্ধারণ করবে। সেখানে সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলগুলোকে কিভাবে ভাগ করে যায়, কিভাবে এদিক ওদিক করে দেওয়া যায়, বা সেখানে কিভাবে বিজেপি বা আরএসএস বেশি সংখ্যক আসন জিততে পারে, সেইভাবেই সীমানা পুনর্বিন্যাস করার একটা প্রচেষ্টা থাকবে। ফলে সামগ্রিকভাবে সেখানে বিজেপি আরএসএস সামগ্রিকভাবে যাতে 2/3 আসন পেয়ে ভারতবর্ষের যে সংবিধান এই মুহূর্তে অটুট আছে সেটাকে বানচাল বা বাতিল করে নতুন তাদের চেয়ে মনুবাদী যে সংবিধান তারা চালু করতে চায়, সেই লক্ষ্য পূরণেই তারা এই সংসদের আসন সংখ্যা বাড়াতে চলেছে। আপনারা জানবেন এই পশ্চিমবঙ্গেও ডিলিমিটেশন হয়েছে একটা সময়ে। সেই ডিলিমিটেশনেও কায়দা করে বিশেষ করে মুসলিম অধ্যুষিত বিভিন্ন এলাকাগুলোকে সেখানে তফসিলিদের জন্য সংরক্ষণ করা হয়েছে। আপনার মগরাট পূর্ব যেখানে প্রায় 45% মুসলিম, সেটা আজকে তফসিলিদের জন্য সংরক্ষিত। বাসন্তী আজকে তফসিলিদের জন্য সংরক্ষিত, সেখানেও প্রায় 45 থেকে 47% সংখ্যালঘু মুসলিমদের বাস, সেটা আজকে সংরক্ষিত আসন করা হয়েছে। এইভাবে আসলে ডিলিমিটেশন কমিশন তারা তাদের মতো করেই সবটাই ঠিক করবে। সেখানে বিরোধী রাজনৈতিক দল বা আজকের বিরোধী যে বিভিন্ন রাজ্যের যারা শাসক দল আছে বিজেপি বিরোধী, তাদের কোনো ভূমিকা বা বক্তব্য সেখানে গ্রাহ্য হবে না বা গ্রাহ্য হওয়ার সুযোগ থাকবে না। সেই কারণে একযোগে আজকের তৃণমূল কংগ্রেস ডিএমকে সহ বামপন্থী বিভিন্ন সংগঠন তারা সবাই একযোগে রুখে দাঁড়িয়ে মোদি এবং অমিত শাহ জুটির যে গোপন ইচ্ছা সংসদের আসন সংখ্যা বাড়িয়ে নিয়ে গোবলয়ের আসন বাড়ানো তুলনামূলকভাবে অনেক অনেক বেশি, এবং কোথাও কোথাও দক্ষিণের কোনো কোনো রাজ্যে আসন সংখ্যা কমে যাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে তাদের একটা পানিশমেন্ট হবে দক্ষিণের রাজ্যগুলো, কারণ তারা শিক্ষায় উন্নত, স্বাস্থ্য পরিষেবায় উন্নত, অর্থনৈতিকভাবে তারা শক্তিশালী, তারা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা কাজ করেছে অনেকটাই, তাই সেখানে জন্ম হার অনেকটাই নিয়ন্ত্রণে। কিন্তু এই আসন সংখ্যা বাড়লে তাদের এই উন্নয়ন তাদের কিন্তু অনেকটা পানিশমেন্ট দেয়া হবে। ফলে এটা কোনোভাবেই কাম্য নয়, এবং সেটা সেই কারণে বিরোধী সমস্ত দল একযোগে এই বিলের বিরোধিতা করে মোদি অমিত শাহর যে গোপন ইচ্ছা সেটাকে কিন্তু আজকে রুখে দিয়েছেন। তবে একই সঙ্গে মোদি অমিত শাহ একটা চালাকি করারও চেষ্টা করেছিল, যে 850 543 থেকে 850-এ নিয়ে গিয়ে মহিলাদের সংরক্ষণ 1/3 দেওয়া হবে তার মধ্যে। তার মধ্যে কেন দিতে হবে? যা আছে এখন তার মধ্যে তো 1/3 দেওয়া যায়। তাছাড়া 2023 সালে মহিলাদের সংরক্ষণ আইন একযোগে সেখানে পাশ হয়েছে, তখন থেকে সেটাকে চালু বা লাগু না করে আজকে সংসদের আসন সংখ্যা বাড়িয়ে তারপরে মহিলাদের 1/3 সংরক্ষণ দেওয়া হবে। এই চালাকি কেন? তারপরেও তো ভারতবর্ষের যে আইন সেখানে আর্টিকেল 81 পরিষ্কার বলা হয়েছে 81 নম্বর ধারায় যে সেখানে সংসদের সদস্য সংখ্যা সেটা কোনো মতেই 552-র বেশি হবে না। 530 জন বিভিন্ন রাজ্য থেকে, আর বিভিন্ন কেন্দ্রশাসিত অঞ্চল থেকে 20 জন, আর 2 জন অ্যাংলো ইন্ডিয়ান সেটা মনোনীত করার যে মোট 552 জন সংসদ হওয়ার কথা। সে আইনটা ইতিপূর্বে 103তম সংশোধনীর মাধ্যমে, সংবিধান সংশোধনীর মাধ্যমে মোদী সরকার 2019 সালে বাতিল করেছে। 82 নম্বর অনুচ্ছেদে যেটা বলা হয়েছে যে ভারতবর্ষের আসন পুনর্বিন্যাস করতে হলে সেন্সার অর্থাৎ জনগণনার পরে পরেই তা করতে হবে, এবং 1951-তে জনগণনার পরে ডিলিমিটেশন হয়েছে। 1961 এবং 1971 সালে যে আসন সংখ্যা বৃদ্ধি হয়েছে সেগুলো জনগণনার পরে। 2011-র পর থেকে দীর্ঘদিন জনগণনা হচ্ছে না, অথচ জনগণনা না করে আজকের সীমানা পুনর্নির্ধারণ বা পুনর্বিন্যাস করার যে প্রচেষ্টা মোদী সরকার, বিজেপি সরকার, এনডিএ সরকার করেছিল,
তা রুখে দিয়েছেন বিরোধী রাজনৈতিক দলগুলো। এবং আজকের যে গোপন জিঘাংসা, গোপন ইচ্ছা এবং ভারতবর্ষের সংবিধানকে বদলে দেওয়ার যে একটা নীল নকশা মোদি, অমিত শাহ, বিজেপি, আরএসএস, সেটা কিন্তু আপাতত বেশ কিছুদিনের জন্য ধাক্কা খেলো বা আটকে গেল বলেই মনে হচ্ছে।